দুলাভাইয়ের বাসায় আসা মাত্র দুলাভাই আমার আবদার করে বসে আছে আমার হাতে যেন কবুতরের মাংসটা রান্না করি। থালির উপরে দুলাভাইয়ের এতটুকু আবদার, সেটা তো কোনোভাবে ফেলে দেওয়া যায় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? প্রায় 1 বছর পরে চট্টগ্রামে আসলাম। এর মাঝে কিন্তু ভাগিনা আমাদের বাড়িতে গেছিল, তো 5 মাস হবে আমাদের বাড়িতে গেছিল। 5 মাস পরে ভাগিনার সাথে এই প্রথম দেখা। ভাগিনা আমাকে পেয়ে সে তো মহা খুশি। সবসময় আমার সাথে সুপারগুলোর মতো লেগে থাকে, যেমনটা আমার ভাতিজা সবসময় আমার সাথে লেগে থাকে। খাবার খাওয়াতে গেলে আমাকে খাইয়ে দিতে হয়, আবার ঘুমাইতে গেলেও সাথে আমার সাথে ঘুমাইতে হয়। মানে এত পরিমাণ আমার প্রতি আসক্ত ও। এইদিকে আমার দুলাভাই আবার বসে আমার কাছে আবদার করলো যেন কবুতরের মাংসটা আমার হাতে রান্না করি। আমার হাতে রান্না নাকি ওনার অনেক বেশি পছন্দ। তো কি আর করার, যেহেতু আবদার করছে রান্না তো আমাকে করতেই হবে। আর এই কবুতরের মাংসগুলো আমরা বাড়ি থেকে নিয়ে আসছিলাম। এখানে 3টা কবুতরের বাচ্চার মাংস। 4টে বাচ্চা ছিল, একটা বাচ্চা মারা গেছে, আর 3টা বাচ্চা নিয়ে আসছে। আর এখানে আমার আপু শাশুড়িকে বললাম যে মা হয় আপনি আলুগুলা কেটে দেন, মানে আলু দিয়ে রান্না করতে বলছে, তো মা হয় আলুগুলা কেটে দিচ্ছে। তো আমি শিলপাটায় সব মশলা বেটে নিছি। এখন বসে পড়লাম মাংসটা কিভাবে রান্না করব সেটাই বসে জোগাড় করতেছি। তো মাংস রান্না করতে যা মশলাপাতি লাগে সবকিছু আমি এখানে দিয়ে নিতেছি। আমি যেহেতু হাতে মাখিয়ে রান্না করব, এজন্য সবকিছু একবারে দিয়ে কড়াইতে মেখে তারপর বসায় দেব। কবুতরের মাংসের মাঝে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আর ভাইয়াও বলছিল যে ঝালের পরিমাণটা একটু বাড়ায় দেওয়ার জন্য। আমাদের বাড়িতে কিন্তু সবাই ঝাল অনেক কম খায়, তবে আজকের জন্য ঝাল একটু বেশি দিতেছি। কবুতরের মাংস কিন্তু খাইতে অনেক বেশি মজা, তবে এটার গুণাগুণ আমি মনে করি অনেক বেশি বিষাক্ত। কবুতরের মাংস খাইলে অ্যালার্জি ভাসে, আরো বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি দেখা দেয়। এটা খাইলে যতটাই ক্ষতি হোক না কেন, তবে কিন্তু এটার খাওয়ার মজাটাই অন্যরকম। অন্য সব মাংসের চেয়ে কবুতর, হাঁস এগুলোর মাংস কিন্তু খেতে বেশি মজা। তো আমার সবকিছু দেওয়া শেষ, এখন এটা হাতে আমি মাখিয়ে নিতেছি। এটা যত হাতে মাখানো যায় তত কিন্তু খেতে মজা। আর এভাবে একবারে হাতে মাখিয়ে বসায় দিলে মনে হয় আমার কাছে রান্নাটা বেশি ভালো হয়। আমার একবারে সবকিছু রেডি করা শেষ হয়ে গেছে, এখন এটা চুলাতে বসায় দিব। আমরা তো গ্রামে থাকি, মাটির চুলায় রান্না করি। আমার কাছে মনে হয় মাটির চুলায় রান্না করতে বেশি ভালো লাগে। মানে গ্যাসের চুলায় রান্না বান্না এতটা আমার কাছে পারফেক্ট লাগে না। যদিও আমাদের বাড়িতে গ্যাস আছে, তবুও কিন্তু মাটির চুলায় রান্না ভালো লাগে। গ্যাসের রান্না আমার কাছে একদমই ভালো লাগে না। চট্টগ্রামে আসার পর থেকে এখানে খাবার দাবারও আমি তেমন ভাবে খাইতে পারি না। বাড়িতে যতটুকু খাইতাম এখানে আমি তার চেয়েও কম খাই। মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিচ্ছি। আর নতুন আলু, বেশি জাল দিতে হবে না, এজন্য আলুটা শেষের দিকেই দিলাম। আমাদের লালমনিরহাটের এইদিকে এখন পর্যন্ত নতুন আলু বাজারে উঠে নাই, তবে চট্টগ্রামে আসার পর এই প্রথম নতুন আলু দেখতেছি এই বছরে। তবে নতুন আলু দিয়ে কবুতরের মাংসটা বেশ ভালোই মজা হয়েছিল। আমার রান্নাটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এটাই হলো আমার তরকারি ফাইনাল লুক। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার দুলাভাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।